বলে
আমি লাইক দেবো কেমনি দেবো আসেন না লাইক করে গেছে আমি এই মুহূর্তে আছি ঢাকার মোহাম্মদপুরের যে টাউন হল যে মার্কেট রয়েছে ঠিক সেখানে এবং সেটির সামনে থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি যেখানে আসলে আজকে জাতীয় সংসদ ভবনে যেখানে ঢাকা 1 আসনের সংসদ সদস্য যিনি কিনা আসলে মাওলানা মামুনুল হকের যে ব্যক্তিগত জীবন সম্পর্কে যে কটূক্তি করেছিলেন সেটির প্রতিবাদে যেখানে আসলে ইনস্ট্যান্টলি যে দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে যেখানে আসলে মোহাম্মদপুরের যে সকল জনসাধারণরা আছেন এবং সাধারণ মানুষ এবং তার যে ভক্ত সমর্থক বৃন্দ তারা আসলে যেখানে যে বিক্ষোভ মিছিল করছেন এবং সেটি আসলে পুরা যে মোহাম্মদপুরের একদম যে বাসস্ট্যান্ড যে স্থান ছিল ঠিক সেখান থেকে প্রদক্ষিণ করে সেটি ক্রমান্বয়ে আসলে সামনের দিকে এগোচ্ছে এবং ঠিক সেটির সামনে থেকে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক ঠিক যেমনটি আপনাদেরকে আমি দেখাচ্ছি তারা যে আসলে বিভিন্ন স্লোগান এবং স্লোগানে মুখরিত করে তুলছেন এবং সেই দৃশ্যটি আমরা আপনাদের ঠিক দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক এই আস্তে আস্তে করবেন দেখতে পাচ্ছেন যে ঢাকা 13 যে সাধারণ ভোটার এবং তার যে ভক্ত সমর্থকবৃন্দ ছিল তারা যে বিভিন্ন যে স্লোগানে যে রাজপথ কম্পিত করে তুলছেন তাকে আসলে যে ধরনের যে কটূক্তি করেছে সেটির প্রতিবাদে এবং সেই দৃশ্যটি থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেটি এখানে কিছুক্ষণ আগেই শুরু হয়েছিল এবং সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখছেন যে তার যে ভক্ত সমর্থক বৃন্দ রয়েছেন তারা আসলে যে বিশাল যে আসলে প্রায় কয়েকশো মানুষের যে বিক্ষোভ মিছিল যেটি ইনস্ট্যান্টলি তারা আসলে যেটি সংগঠিত করেছে সেটি এই মুহূর্তে যে টাউন হল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে প্রদক্ষিণ করছে এবং এখানে হয়তোবা তারা কিছু বক্তব্য দিবে ঠিক সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক
মাহফুজ ভাই, মাহফুজ ভাই ভাঙতেছে। দেখেন আমার 500 টাকা। মহানায়ক এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার প্রাণ স্পন্দন আল্লামা মাহমুদুল হককে নিয়ে মহান সংসদে যে কটূক্তিপূর্ণ বক্তব্য রাখা হয়েছে, গোটা জাতীয় স্তম্ভিত হয়ে পড়েছে। অত্যন্ত দুঃখের সাথে দুর্ভাগ্যজনক এই পরিস্থিতি অবলম্বন করে চলছি। বিগত স্বৈরাচার যে ভাষায় কথা বলেছিল, আজকে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদ পরিচালনার দাবিদার সরকারের কতিপয় সংসদ সদস্য একই ভাষায় একই কায়দায় তার কথা বলে চলেছে। তৌহিদি জনতার বক্তব্য পরিষ্কার, যদি স্বৈরাচারের পদাঙ্ককে অনুসরণ করে তাদেরকেও স্বৈরাচারের পতন তাদের জন্য অবিক্ষমান ইনশাআল্লাহ। আমি তৌহিদি জনতা আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস মোহাম্মদপুর থানার সংগ্রামী সভাপতি জনাব মৌলানা নুরুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বিক্ষুব্ধ জনতা, আজকে বক্তৃতা দেওয়ার কোনো সময় নেই। এখন আমাদের সময় এসেছে প্রতিবাদ করার। শান্তিপূর্ণ বাংলাদেশে আমরা শান্তি বজায় রাখতে চাই। যারাই অশান্তি বিরাজ করবে, বাংলাদেশের যে কোনো পরিস্থিতির জন্য তাদেরকে দায় গ্রহণ করতে হবে, দায় বহন করতে হবে। বাংলাদেশের পবিত্র সংসদকে যারা মিথ্যা বলে যারা নাপাক করতেছে, তাদেরকে সংসদ থেকে বিতাড়িত করতে হবে। আমাদের এক দাবি, যারা এ জাতীয় মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। যে কোনো কঠিন পরিস্থিতির জন্য এ সরকারকে দায় বহন করতে হবে। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মৌলানা ফয়সাল আহমদ। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন আজকে সংসদে একটি চূড়ান্ত রায় দেওয়ার পর আদালত থেকে যখন আল্লামা মামুনুল হককে মহামান্য আদালত থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে, তাকে এবং সম্মানের সাথে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজকে সংসদে সেই বিষয়টাকে এনে আবার বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত তৈরি করতে চায়। সংগ্রামী তৌহিদি জনতা, বিএনপি সরকার, আপনারা যেভাবেই ক্ষমতা আসেন, আপনারা এসেছেন, শপথ নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনি বলেছেন 5 বছর আপনারা ক্ষমতায় থাকবেন। আমার মনে হয় না আশফাকের মতন মাতাল আর মেজর হাফিজের মতন অবদার্থকে যদি আপনারা ক্ষমতায় রাখেন, 5 বছর তো দূরের কথা, 5 মাস, আগামী 5 মাস ক্ষমতায় থাকতে পারেন কিনা সন্দেহ তৈরি হচ্ছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ খেলাফত মজলিস এদেশের বেশি আসা কোন সংগঠন নয়। আল্লামা মামুনুল হক কচুরি পানার মতন বেশি আসে না। আল্লামা মামুনুল হক বাংলার আপামর জনতার নয়নের মণি। মামুনুল হকের বিরুদ্ধে যে কটূক্তি করবে তাকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। স্পষ্ট ভাষায় শেষ বক্তব্য, আগামী জুমার আগে যদি আশফাক মাতাল ক্ষমা না চায়, মেজর হাফিজ তুমি কেমন মন্ত্রী এমপি হইছ আমরা জানি, তুমি তো -2 ফর্মুলার প্রধান নায়ক ছিলা। খালেদা জিয়ার বিরুদ্ধে তুমি সাক্ষ্য দিয়ে তাকে মাইনাস করার চক্রান্ত তৈরি করেছিল। দুজন যদি
আগামীকাল জুমার আগে যদি ক্ষমা না চাও, তোমার পরে সারা বাংলাদেশে প্রতিবাদের জ্বর তৈরি হবে, তার দায়ভার বাংলাদেশ সরকারকে নিতে হবে। তার শেষ বক্তব্য, মোহাম্মদপুর আমরা সুশৃঙ্খল শান্ত থাকতে চাই, বিশৃঙ্খলা আমরা তৈরি করতে চাই না। কিন্তু যদি আমাদের নিরপরাধ আমির মজলিস আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে আঙ্গুল তোলা হয়, সে আঙ্গুল পাকা করে ভেঙে ফেলা হবে। যদি চোখ তোলা হয়, সেই চোখকে আমরা নিস্তব্ধ করে দেব ইনশাআল্লাহ। আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সাথে সাথে রাস্তায় নেমে এসেছেন, আপনাদেরকে মোবারকবাদ জানাই। বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদপুর থানা সহ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। ইনশাআল্লাহ আবারও দেখা হবে রাজপথে, মিছিলে, ময়দানে, বক্তৃতায়, স্লোগানে। যদি এই কটূক্তি এবং ক্ষমা না চাওয়া হয়, এই আন্দোলন দাবানলের মতন চলে উঠবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, জনগণকে সামনে নিয়ে আবারও 5ই আগস্টের মতন এই জালিম শাহীদেরকে পতন করায় যাবে ইনশাআল্লাহ। তৌফিক ইল্লা বিল্লাহ। পাকের দুই কালে পাকের দুই কালে নিজের দুই কালে নিজের ঠিকানা সংসদে হবে না। বাংলাদেশ খেলাফত মজলিস মোহাম্মদপুর থানা, ঢাকা মহানগরী এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমাদের এই তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আমরা এই পর্যায়ে সমাপ্ত ঘোষণা করছি। আমাদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক ঘোষণা করেছেন, আমরা আলটিমেটাম দিয়ে দিয়েছি, যদি এক মামুনুল হকের ইজ্জতের উপর আঘাত, এটা শুধু ব্যক্তি মামুনুল হকের উপর আঘাত